আপনাদের যাদের ফলোয়ার বাড়তেছে না, আজকে আমি আপনাদেরকে কিছু টেকনিক শিখাই দেব কিভাবে আপনারা ফলোয়ার বাড়াইতে পারবেন। অনেকে তো অনেক রকমের চেষ্টা করতেছেন। প্রিয় ভাই, একদিনে 1 লক্ষ ফলোয়ার আনছি, মানে 24 ঘন্টায় 1,27,000 ফলোয়ার আমি অর্জন করেছি। বিশ্বাস হয় আপনাদের? প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যে আপনারা একদিনে দৈনিক 500, 700, 1000, 2000, 5000 ফলোয়ার আনতে পারবেন। তবে 1 লক্ষ হয়তো আপনাদের সম্ভব হবে না। 1 লক্ষ ফলোয়ার বানানোর জন্য ভিডিও ভাইরাল করতে হবে। তো আমার পার্সোনাল কিছু টিপস আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার আগে অনুরোধ করতেছি, ভিডিওটা না দেখে কেউ কমেন্ট করবেন না প্লিজ। আপনাদের একটা বদ অভ্যাস, আপনারা জাস্ট নিউতে কমেন্ট করে আপনারা কি বুঝাচ্ছেন? প্রিয় ভাই, এইগুলি থেকে একটু বিরত থাকেন। এগুলি ফেসবুক কমিউনিটি গাইডের বাইরে। ঠেকে যাবেন, আজকে না হয় কাল, কাল না হয় পরশু, যে কোনো একদিন ঠেকে যাবেন। প্লিজ, ফলোয়ার বানানোর জন্য প্রধান কিছু কাজ হবে। অবশ্যই আমার শেষ টপিকটা একটু শুনে যাবেন। আমার কিন্তু মানে গুরুত্বপূর্ণ যেই পার্সোনালিটি, সেটা হচ্ছে শেষ টপিক। তার আগে আমি ফলোয়ার বানানোর জন্য আমি কি করি, মানে এক্সাম্পলই, সব সময় না, মানে সব সময়ের জন্য এটা একটু ফলো করবেন। আমি যদি ফেসবুক অ্যাপসে যাই, এক্সাম্পল, আমি ফলোয়ার বানানোর জন্য ধরেন আমি এই যে উনার একটা পেজ একটু খেয়াল করবেন। উনার একটা পেজ, এখানে হাবিবুল্লাহ, আমার এই ভাইয়ের ভিডিওতে কতগুলি কমেন্ট আসছে একটু খেয়াল করবেন। প্রায় 8,400 কমেন্ট আসছে। এই যে উনার প্রায় 1,000,003 একটা ভিডিওতে ভিউজ আসছে। আমি যদি উনার এখানে লাভ রিয়েটের উপরে ক্লিক করি, একটু খেয়াল করবেন, উনার এখানে যদি এই যে লাভ রিয়েটের উপরে যদি আমি ক্লিক করি, আপনাদেরকে একটু স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। এটা আমার পার্সোনাল টিপস। এই যে লাভ রিয়েট, এখানে প্রায় 84,000 কে, মানে 84,000 মানুষ ওনাকে লাভ রিয়েট দিয়েছেন। যদি আমি ওনার লাভ রিয়েটের উপরে ক্লিক করি, এই যে এইভাবে আমার কাছে এই অপশনগুলি চলে আসবে। প্রিয় ভাই, এখানে ভিডিওটা কি বলেছে সর্বপ্রথম আমি দেখব। এখানে ভিডিওটাতে উনি কি বলেছে, সেই অনুসারে আমার এই ভিডিওতে, মানে উনার এই ভিডিওতে কারা কমেন্ট করেছে। আমি যদি একটু ব্যাকে যাই, উনার এই ভিডিওটাতে কি কমেন্ট করেছে। থ্যাংক ইউ কি ফলো করলেই কিভাবে মিস্টার থ্যাংক ইউ লটারি সিস্টেমে আপনাদেরকে $500 করে দেয়। বুঝতে পারছি, মিস্টার থ্যাংক ইউ কে ফলো দিলে কিভাবে ওনাকে $500 পাবেন এ বিষয় নিয়ে। যারা এই ভিডিওটা পুরোপুরি দেখেছে, এই ভিডিওটাতে যারা সাপোর্ট পাইছে, তারা কি দিবে, কোন ধরনের রিয়েট দিবে, আমি আপনাদেরকে যদি একটু দেখাই। এই যে আবারও আমি ওনার এই সেই মানে লাইকের উপরে চলে আসলাম। আসার পরে এখানে লাভ রিয়েট কারা কারা দিয়েছে, যেমন এই যে একটা ভাই, উনি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেছেন। ওনার এখানে কমেন্ট করার কোনো অপশন নাই। আমি দ্বিতীয় অপশনে যাচ্ছি। ধরেন এখানে লাভ রিয়েট 1990 জনে দিয়েছে, একটু খেয়াল করবেন। সরি, 1900 মানুষে দিয়েছেন। এই যে একটু খেয়াল করছেন, এখানে প্রায় 1900 মানুষে দিয়েছেন লাভ রিয়েট। যারা দিয়েছেন আমি তাদেরকে একটু মেসেজ করব, তাদের পেজটা যাব, যাদের পেজে আমি যাইব এবং তাদের পেজগুলিতে আমি গিয়ে এভাবে টিক মার্ক করে দেখে আসব তাদের ফলো অপশনটা আছে কিনা। এরা কিন্তু সবগুলি আইডি নিয়ে কাজ করতেছে। আদারওয়াইজ এনার ভিডিওটা পছন্দ করেছে ওনাকে, এজন্য লাভ রেট দিয়েছে। এই একটা গুণ, এটা একটু পরীক্ষা করবেন। তারপরে আমি যদি একটু ব্যাকে আসি, ধরেন ওনার আমার নিজস্ব একটা পোস্টে যাব, ধরেন আমার নিজস্ব একটা পোস্টে আসবো ফলোয়ার বাড়ানোর জন্য। এই টিপসটা একটু গুরুত্বপূর্ণ, একটু ফলো করবেন। এই দেখবেন, ধরেন আমার এই ভিডিওটা ছাড়ছে আমি 31 মিনিট আগে। আমি এখন একটু ক্লিক করব আমার এই সেই লাইকের উপরে। আমি যদি আমার উপরে লাইকের উপরে যদি আমি ক্লিক করি, আমাকে কারা কারা ফলো দিয়েছে, কারা ফলো দেয় নাই, সেখানে তাদের নামগুলি, তালিকাগুলি চলে এসেছে। একটু খেয়াল করবেন প্রিয় ভাইরা। এই যে দেখবেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। ধরেন একটু খেয়াল করবেন, এই যে উনি উনি আমাকে ফলো দেয় নাই, তারপরে আমার এই ভাইটা আমাকে ফলো দেয় নাই, উনি আমাকে ফলো দেয় নাই। তো এখন আমি কিভাবে উনাদেরকে আমি ইনভাইট করব। এই যে ইনভাইটের উপরে যদি আমি ক্লিক করি, উনার উপরে ইনভাইট চলে যাচ্ছে। দ্বিতীয় ইনভাইট অপশন, তৃতীয় ইনভাইট অপশন, চতুর্থ ইনভাইট অপশন এবং পঞ্চম ইনভাইট অপশন, এই যে সপ্তম ইনভাইট অপশন। এইভাবে আমি সবাইকে একটা একটা করে ইনভাইট দিয়ে যাব। গেলে আমার এখান থেকে ওনাদের এখানে জাস্ট এরকম কিছু নোটিফিকেশন যাবে। একটু খেয়াল করবেন, এরকম কিছু নোটিফিকেশন যাবে, যেই নোটিফিকেশনের মাধ্যমে আমি উনাকে পাবো। প্রিয় ভাই, আমার এখানে একটু দাঁড়াবেন, আমি স্ক্রল করলে আসছে কিনা। যদি না আসে তাহলে আমি অন্য একটা পেজ থেকে দেখাবো কিরকম নোটিফিকেশন ওনার এখানে যাবে। এই যে দেখছেন, আমি উনাদেরকে দুইজনকে ইনভাইট করছি, সাথে সাথে ওনারা আমার এই ইনভাইটের, এই যে খেয়াল করছেন, আমি সাথে সাথে আমার এই যে এখানে এই যে দুইজনকে আমি ইনভাইট করেছি, সেই দুইজন আমাকে অলরেডি ফলো দিয়ে আমার সাথে যুক্ত হয়ে গেছে। খেয়াল করছেন, আমার সাথে ফলো দিয়ে যুক্ত হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা,
এভাবে আপনাদের ফলোয়ারগুলি জাস্ট আমি দেখাইছি যে 1 মিনিটের মাথায় কিন্তু আমি অলরেডি ওনাদেরকে ইনভাইট করে আমি ওনাদের ফলোটা ব্যাক নিয়ে আসতে পারছি। আপনারা এভাবে পারবেন। প্রিয় ভাই, আমার দ্বিতীয় টেকনিক হলো, ধরেন আমি ফলো পাওয়ার জন্য আমার একদম পিছনের কিছু ভিডিওতে আমি চলে যাই। সেটা হলো কি, আমার এই পিছনে ভিডিওতে আমি গিয়ে আগে দেখি যে আমি কাকে ফলো দিয়েছি। ধরেন এই যে এই ভাইগুলিকে আমি ফলো দিয়ে রেখেছি, যাদের এখানে ফলো বাটন দেখা যাচ্ছে না, দেখছেন? এই যে এই বোনটাকে কিন্তু আমি ফলো দিই নাই। এই যে এই বোনটাকে আমি ফলো দিই নাই। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক বলে আমাকে একটা কমেন্ট করেছেন। এখন উনার থেকে আমি ফলোটা ব্যাগ আনবো কিভাবে? ধরেন আমি উনার পেজে যাব, পেজে গিয়ে সর্বপ্রথম ওনার পেজটা আমি দেখব যে ওনার ভিডিওগুলি আমার কাছে মানসম্মত তুল্য কিনা। বুদ্ধিমানেরা বুদ্ধর উত্তর দিতে পারবে। উনি লিখেছে, বিনা বয়সের 17 বছর আগে ছিল, 17 বছর পর তার বয়স কত হবে? আমি উনার এই বুদ্ধিটার উত্তর দিতে পারবো না। রিমার বয়স 17 বছর আগেও 17 ছিল, 17 বছর পরেও 17 ছিল। আমি তাকে উত্তরটা দিচ্ছি, এখনো তার বয়স 17ই আছে। ধরেন আমার এখানে হয়তো মেসেজটা যাচ্ছে না, ঠিক আছে, আমার এখানে হয়তো মেসেজটা যাচ্ছে না, যাই হোক, কেন আমি একটা রেকর্ড করতেছি এই জন্য। ধরেন তার বয়স এখনো 17 আছে, আমি এখানে একটা কমেন্ট করলাম, কমেন্ট করার পরে আমি উনাকে ফলো বাটনের উপরে ক্লিক করে দিলাম। এই যে ওনার ফলোটার উপরে ক্লিক করে দিলাম, দেখছেন? তার উপরে অল করে দিলাম। অবশ্যই আমার এই কমেন্ট সহ ওনার ফলো বাটনের উপরে যখন নজর পড়বে, এই যে এরকম যখন ওনার কাছে ইনভাইটেশন আসবে, তখন উনি খেয়াল করবে, প্লিজ একটু খেয়াল করবেন, তখন উনি খেয়াল করবে এরকম ফলো বাটনের উপরে, তখন উনি দেখবে যে দিদার ভাই ফলো দিয়েছে অথবা এই ভাইটা আমাকে ফলো দিয়েছে। উনার একটু প্রোফাইলে গিয়ে আমি উনাকে একটু ভালোবাসা দেব। তবে অবশ্যই অনুরোধ করব, যারা ফলো দিয়ে আসবেন 100% আপনারা কিন্তু একটা কমেন্ট করবেন। শুধুমাত্র ফলো দিয়ে আসলে কিন্তু আপনার ফলোটা ব্যাক আসার সম্ভাবনা কম আছে। প্রিয় ভাই, এভাবেই কিন্তু আমার প্রত্যেকটা পেজের আমি ফলো বেরিয়ে নিয়েছি। তার উপরে আরেকটা নোটিফিকেশন যদি আপনাদেরকে এরকম ফেসবুক টিম যদি দেখায়, একটু খেয়াল করবেন। এই যে সি অলে যদি আপনি ক্লিক করেন, আমি যদি এটাতে না আপনাদেরকে কিভাবে দেখাবো, এই যে দিদার আব্দুল্লাহতে আমার সেই অপশনটা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে সি মোরে মানে সি প্রফেশনাল ড্যাশবোর্ডে যদি যাই, এই যে সি অলে যদি আমি ক্লিক করি, একটু খেয়াল করবেন, আপনাদেরকে ফেসবুক টিম ইনভাইটেশন করার জন্য কিন্তু এই যে এরকম একটা অপশন দিবে। একটু খেয়াল করবেন, আমি এখান থেকে ইনভাইট কিভাবে করতেছি, আপনারাও সেম ভাবে ইনভাইট করে নিতে আসবেন। এই যে দেখেছেন, এখানে কিন্তু আপনার ইনভাইট করার জন্য ফেসবুক টিম আপনাকে অনুরোধ করতেছে, এই যে ইনভাইট, ঠিক আছে? এই ইনভাইটেশনের উপরে যদি আপনি ক্লিক করেন, অলরেডি আপনার এই ভিডিওর মাধ্যমে যারা যারা কমেন্ট করেছে তাদের কাছে, যারা ফলো দেয় নাই, অটো ইনভাইট চলে যাবে, সেকেন্ড থার্ড তাদের কাছে অটো ইনভাইট চলে যাবে। এভাবেও আপনারা ইনভাইট করে ফলোয়ার অর্জন করতে পারবেন। আজকের এই ভিডিওটা ওই সমস্ত ভাইদের জন্য যাদের পেজের ফলোয়ার বাড়তেছে না। আপনারা এই তরিকাগুলি একটু চেষ্টা করবেন, বেশি না, প্রতিদিন দৈনিক একবার অথবা 2 দিন পরে একবার করে চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আপনাদের ফলোয়ার আসতে থাকবে। প্রিয় ভাই এবং বোনেরা, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই টাইমলাইনে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, অনেক